96 বছর ধরে শুধু নামাজের সময় বাদে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন কোরআন তেলাওয়াত হয় বাংলাদেশের যে মসজিদে। হ্যাঁ, ঠিকই শুনছেন, পুকুরের ধারে জোড়া মিনারে মনোরম পরিবেশে আপনি সবসময় শুনতে পাবেন কোরআন তেলাওয়াতের সুমধুর সুর। এটি হচ্ছে ধনবাড়ির নবাবদের প্রতিষ্ঠিত ধনবাড়ি জামে মসজিদ, যা টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত। ঘেটে জানা যায় মুঘল আমলে আকবর কিংবা জাহাঙ্গীরের শাসন আমলে গোড়াপত্তন হয় ধনবাড়ির নবাবদের জমিদারির। স্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ এই জমিদারির প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত। যদিও লোকমুখে আরও অনেক গল্প প্রচলিত রয়েছে, তথাপি এই দুই ভাই এই মসজিদের প্রতিষ্ঠাতা বলেই জানা যায়। মুঘল স্থাপত্য রীতিতে তৈরি, চীনামাটি ও কাচের ব্যবহার ও কারুকার্য চোখে পড়ার মতো। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ধনবাড়ির নবাব হাসান আলী সম্প্রসারণ করে, যা এখন প্রায় 10 বিঘার উপর স্থাপিত। সেই আমলের কাচের তৈরি হাঁড়িতে বাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে। জানা যায় নবাবী আমলে নারিকেলের তেলের কুপি বাতি জ্বালানো হতো এই রঙিন কাচের হাঁড়িগুলোতে। এখানে 200 লোক একত্রে নামাজ আদায় করতে পারে। প্রচণ্ড গরমে মসজিদটি থাকে বেশ ঠান্ডা, আর বড় পুকুরের কারণে প্রচুর বাতাস পাওয়া যায়। অজু, গোসল ও বসতে পারেন পুকুরের ঘাটে ক্লান্তিকে একটু জিরিয়ে নিতে। বিকেলের অবসরে নবাব বাড়ির আঙ্গিনা কিংবা মসজিদের পুকুর ঘাটে একটি সুন্দর সন্ধ্যা থাকতে পারে আপনার স্মৃতিময় ভ্রমণে। 1929 সাল থেকে নিয়ম করে 7 জন কোরআনের পাখি হাফেজে কোরআন নামাজের সময় বাদে 24 ঘন্টা পালাক্রমে কোরআন তেলাওয়াত করে থাকেন, যা আজ অবধি চালু রয়েছে। ধনবাড়ির নবাব বাড়ির এই দৃষ্টিনন্দন মসজিদটি ভ্রমণ পিপাসুদের জন্য অত্যন্ত লোভনীয় স্থাপনা। ঐতিহাসিক এই নবাব বাড়ি ও মসজিদের সেই সময়ে মুসলিম শাসকদের সুন্দর রুচিরই পরিচয় বহন করে। সময় থাকলে ঘুরে আসতে পারেন এই দর্শনীয় স্থানটি।